আমি সারাদিন রোজা ছিলাম বুঝছো, আমার কাছে টাকা নাই, আমার কিছু ইফতার দেবা এখান থেকে? মানে তুমি যা দাও, তোমার দোকান, তুমি যা দাও ফ্রিতে দেওয়া যাবে? আচ্ছা দাও। ওই জায়গায় ইফতার বিক্রি করতেছে, ওরে আমি বললাম যে আমার কাছে এই মুহূর্তে টাকা নাই, আমি সারাদিন রোজা ছিলাম, আমার অল্প কিছু ইফতার দাও। সে দিতেছে। কি কি দিতেছো ভাইয়া? মানে পেঁয়াজু আর বুট দিছো, আর কি কি দিবা? আচ্ছা একটু এদিক দিয়ে দাঁড়াই, দেখি কি কি দিবা। দাও। টোটাল কয় টাকার দিলা তাইলে? মানে কত টাকার হবে? 40 টাকার হবে। আচ্ছা, মানে এটা যদি আমি নিয়ে যাই দাবি রাখবা? নিয়ে যাবো। তোমার আব্বু কই, ডাক দাও তো একটু। তোমার আব্বুরা ডাক দাও একটু। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? মানে তোমার আব্বুরা যে বলছিল না, তোমার আব্বুর অনুমতি যে নিলা না, এমনি যে ফ্রিতে দিলা, সমস্যা হবে? তোমার আব্বু কিছু বলবে না তো? লাগলে তুমি আবার জিগাও, কি কন? হ্যাঁ, লাগলে তুমি আবার একটু জিগাও। আমি কিন্তু সত্যি সত্যি নিয়ে যাবো। তোমার কি মনে হইতেছে যে আমি নিব না? আমি সত্যি নিয়ে যাব। আচ্ছা, পিছন দিয়ে কি ডাক দিবা? দাবি রাখবা? আবারও বলতেছি, দাবি রাখবা? একটা সত্যি কথা বলি, আমার কাছে মূলত টাকা আছে। আমি জাস্ট দেখার চেষ্টা করলাম যে এইখানে যে একটা ছেলে বসে বসে ইফতার বিক্রি করতেছে, তার কাছে কেউ আইসা ফ্রিতে কিছু চাইলে সে দেয় কিনা। তুমি কি পরীক্ষায় পাশ করলা না ফেল করলা? পাশ করলা। এই জিনিসটাই মূলত দেখার চেষ্টা করতেছিলাম। আপনারা কি বলেন? ও পাশ করছে না? আমি ওই যে ক্যামেরা, আমি জাস্ট ভিডিও করতেছিলাম। তুমি কি জানতা যে আমার কাছে টাকা আছে, আমি পরীক্ষা করতেছিলাম, এটা জানতা? তুমি কিন্তু আগে জানতা না, জানতা? যেহেতু তুমি পাশ করছো, আমি যদি খুশি হয়ে সামান্য একটা ছোট্ট পুরস্কার দিয়ে নেওয়া যাবে? পড়াশোনা করো? কোন ক্লাসে? মাদ্রাসা। ও মাদ্রাসায় পড়ো, এই জন্যই তো দিছে। অন্য কে হলে দিত? বর্তমানে সবকিছুর যে দাম, এখানে 40 টাকা দিছে। সারাদিনে তোমাদের লাভ কত হয় এখান থেকে? আনুমানিক কত হয় কাকা? 400-500 টাকা লাভ হয়। এই জায়গায় 40 টাকা দেওয়া কি অনেক কিছু না? মাদ্রাসায় মানে কোন বিভাগে পড়তেছো? নাজারা পড়তেছো। আচ্ছা, দোয়া করি, যেহেতু তুমি পরীক্ষায় পাশ করছো, তোমার জন্য সামান্য একটা পুরস্কার আমার তরফ থেকে। আমি একটা মিথ্যা কথা বলছিলাম, তার জন্য ক্ষমা চাই নিতেছি। মানে রোজার দিন, রোজা আমিও রাখছি। রোজা আছো? তুমিও রোজা আছো। রোজা রাখা মিথ্যা বলা ঠিক না। আমি একটা মিথ্যা বলছিলাম, তার জন্য আমি সত্যি মন থেকে আর কি দুঃখিত। আমার মাফ করে দিও। আর এখন যেহেতু আমার এই যে ইফতার 40 টাকা ফ্রি দিলা না, এটার জন্য সামান্য একটা ছোট্ট একটা পুরস্কার আমি তোমার দিতে চাই। 1 মিনিট। আমি যে বলছিলাম টাকা না, 100 টাকা আছে। 1 মিনিট। তোমাদের লাভ জানি কত থাকে সারাদিনে বললো? 500-600। এটা একটু গণত দেখো কত আছে। 1000। এটা তোমাদের লাভের চেয়ে বেশি আছে, কিন্তু তোমার আব্বুরে দিবা না। মানে তোমার আব্বুর কাছে দিয়ে রাখবা, বা টাকাটা তোমার, তুমি খরচ করবা, যেহেতু তুমি আমার ফ্রিতে দিছো। তোমার আব্বু কি জানতো? তোমার আব্বু কি শিখাই দিছে যে ফ্রিতে দে? সে নিজে থেকে দিছে। দিছে না? এই জন্য এটা তুমি রাখবা। হ্যাঁ, মাদ্রাসায় যখন যাবা অল্প অল্প তোমার আব্বুর কাছ থেকে নিয়ে খরচ করবা। মানে আমরা যারা ছোট মানুষ আছি তাদের কাছে একসাথে বেশি টাকা রাখা ঠিক না, এই জন্য গার্জিয়ানের কাছে দিয়ে দিবা। নাম যেন কি বলছিলা? তাওহিদ। নামটাও সুন্দর তোমার, ভালো থাকো। হ্যাঁ, এখন এটা কি করব? এটা তো লাগবে না, আমি বাসায় ইফতার করব। ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।